বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইয়ের সাথে একটা বৈঠক করেছে। মির্জা ফখরুল, পীর সাহেব চরমোনাই, সৈয়দ রেজাউল করিম এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক পুরোপুরি ব্যর্থ হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্যাকা খেয়েছেন। দর্শক, এটা বিশ্লেষণ করব, খুবই মজার খবর। প্রথমে আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে যে এই বৈঠকটা মিউচুয়াল কনসেন্টের ভিত্তিতে যে কোনো স্বাভাবিক ডেভেলপমেন্টের উদ্দেশ্যে যে বৈঠক, এটা কিন্তু নয়। এটা ওয়ান কাইন্ড অফ একপাক্ষিক বৈঠক। কিভাবে? মির্জা ফখরুল সাহেব বা বিএনপি চরমোনাই পীরের শিডিউল নিয়েছিলেন যে ভাই আমাকে একটু সাক্ষাৎ দেন, আমি আসতে চাই, আপনি থাকবেন কিনা। এটা উভয়ের প্রয়োজনে যে বৈঠক হয়, লিয়াজু কমিটি বা দুই পক্ষই চায় এরকম না। এখন বিএনপির মতো বড় দল, তারা যদি চরমোনাই পীরের সাথে বসতে চায়, সেখানে চরমোনাই তো বসতে রাজি হবেই। এটা সৌজন্যতা, মিনিমাম কার্টেজি, সেটা হয়েছে। এটা কিন্তু মিউচুয়াল কোনো বৈঠক এরকম নয়। বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বৈঠকের ফলাফল জিরো। কোনো কোনো গণমাধ্যম রিপোর্ট করেছিল যে রুদ্ধশ্বাস বৈঠক চলছে, কিন্তু বৈঠকের ফলাফল আমরা জিরো দেখলাম, যে জিরো, কোনো ফলাফল নেই। দেখেন এই বৈঠকটা কি বৈঠক? এই বৈঠকটা হচ্ছে আমিরে জামাত যে চরমোনাই পীর সাহেবের সাথে বৈঠক করেছিলেন তার একটা পাল্টা বৈঠক, যাতে জামাত চরমোনাই জোট না হয়, বিএনপি যাতে চরমোনাইকে নিউট্রালাইজ করতে পারে অথবা কাছে টানতে পারে। এই তো সেক্ষেত্রে এখন রাজনীতিতে মূল বিষয় হচ্ছে কে কার সাথে থাকবে, কে কার সাথে নির্বাচন করবে, কে কোন পক্ষে, এটা নিয়ে আলোচনা। আগামী দিনে কার সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হবে, জোট হবে। বাকি যেসব বিষয়ের কথা ঐক্য বলা হচ্ছে, ওগুলো হচ্ছে দুধ ভাত। এই বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চরমোনাই পীর সাহেব সংবাদ সম্মেলন করেছেন বা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। মির্জা ফখরুলের বডি ল্যাঙ্গুয়েজ, চরমোনাই পীর সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ থেকে স্পষ্ট যে সুখকর কোনো কিছু ঘটেনি। কারো মুখের মধ্যে এরকম স্পষ্ট বা তৃপ্তির হাসি নেই, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে পীর সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত সংক্ষেপে সাংবাদিকদের সাথে একটু কথা বলে এড়িয়ে গেছেন, সাংবাদিকদের প্রশ্ন করার কোনো সুযোগ দেয়নি। কারণ তিনি জানেন যে এখানে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো সুখকর উত্তর দিতে পারবেন না। পীর সাহেব চরমোনাই সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিয়েছেন, কিন্তু মজার বিষয় সেখানে কিন্তু বিএনপির উল্টা কথা বলেছে। এটা কিন্তু খেয়াল করেনি অনেকে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই বিষয়ে একমত হয়েছে, আমরা ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন, অমুক তমুক, কোরআন সুন্নাহ বিরোধী বা শরীয়ত বিরোধী কোনো কথা কেউ বলবো না, ঐক্যে ফাটল সৃষ্টি হয় এরকম একে অপরের বিরুদ্ধে বিষোদগার করবো না। চরমোনাইয়ের পক্ষ থেকে কিন্তু বিএনপির বিরুদ্ধে বিষোদগার করা হয়, বিএনপি চাঁদাবাজ, অমুক তমুক, এগুলো কিন্তু একেবারে শায়েখে চরমোনাই বলেন, এগুলো বন্ধ হবে না। কিন্তু শরীয়ত বিরোধী কিছু বলবে না, এটা আসলে চরমোনাই বিএনপিকে চাপ দিয়ে এ বিষয়ে ঐক্যমত এটা বলতে পেরেছে। এটা চরমোনাইয়ের একটা অ্যাচিভমেন্ট। কিন্তু দেখেন, এটা স্পষ্ট সবাই জানে, বিএনপি এবছরের অগাস্টের মধ্যে নির্বাচন চায়, এবছরের মাঝামাঝি সময় নির্বাচন, এটা তাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়ে বলেছে। আর চরমোনাই পীর সাহেব এই বিএনপি মহাসচিবের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের স্পষ্ট বলেছেন আমরা দ্রুত নির্বাচন চাই, এটা আগেও বলেছি। আর দ্রুত নির্বাচন মানে যৌক্তিক সময়, আর যৌক্তিক সময় মানে 1-1.5 বছর। এর মানে 6 মাস হয়ে গিয়েছে, আরো কমপক্ষে 1 বছর পর নির্বাচন চাই। এর মানে কি? ডক্টর ইউনূস নির্বাচনের যে একেবারে শেষ সময়ের কথা বলেছে, সে জুনের মধ্যে নির্বাচন চায়। তো বিএনপির এবছরের মাঝামাঝি সময়ের সাথে তো চরমোনাই একমতই হয়নি। মির্জা ফখরুল সাহেব কি বলেছেন যে আমরা একমত না, কিছুতেই একমত না। সংস্কার শেষে নির্বাচন চায় চরমোনাই, স্পষ্ট। আর বিএনপি বলছে সংস্কার করবে পার্লামেন্ট, তারা সংস্কার চায় না। কিসের একমত হলো? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখেন এই বৈঠক ব্যর্থ এই সেন্সে যে এখানে জোট বা একসাথে নির্বাচন করবে এরকম কোনো সাইন সিগন্যাল কেউ দিতে পারেনি। এরকম কোনো অগ্রগতি থাকলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাহস করে ফেস করতেন। এর মধ্য দিয়ে জামাত চরমোনাই ঐক্য সম্ভাবনা বেড়ে গেল। কিভাবে? দুই নেতার পক্ষ থেকে, চরমোনাই কিংবা বিএনপি কারো পক্ষ থেকে বলা হয়নি যে আমাদের ভোটের বাক্স থাকবে একটা, অথবা আমরা একটা ভোটের বাক্স চাই। অথচ জামাতের আমিরের সাথে যে সৌজন্য সাক্ষাৎ, সেখানে কিন্তু এই কথাটা মোস্টলি প্রনাউন্স হয়েছে এবং দুই নেতাই কথা বলেছেন এবং ঐক্যের কথা বলেছেন এবং ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা, এই কথা বলেছেন। কিন্তু বিএনপির সাথে ভোটের বাক্স হবে একটা, এরকম কোনো কথা উচ্চারণই হয়নি। অতএব বিএনপি চরমোনাই বৈঠক ব্যর্থ
জামাত চরমোনাই জোটের সম্ভাবনা বেড়ে গেল, এটা আমরা বলতে পারি। এই পাল্টা বৈঠকে বিএনপি মহাসচিব আসলে কোনো সফলতা পাননি। খবরটা যদি একটু বলি, চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাইর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 27 জানুয়ারি পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ার ইসলামী আন্দোলন দলীয় কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বেলা 12:15টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে তাদের অফিসে যান। এ সময় রেজাউল করিম চরমোনাইর সঙ্গে ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা মুসাদ্দেক বিল্লাল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, আরও ইয়াং নেতারাও ছিলেন। সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অবশ্য সংবাদ সম্মেলনে তো বিষয়বস্তু বা কি বিষয় একমত হয়েছে, তথাকথিত কিছু ঐক্যমত, দুধ ভাত ঐক্যমত, এটা মির্জা ফখরুল বলেছেন। তবে একটা দিক যে শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একমত থাকবে। তো শরীয়ত বিরোধী কথা যেন আমরা না দেখি, বলে দিলাম। দেখলে কিন্তু শরীয়ত বিরোধী, ওয়াজ মাহফিল বিরোধী কোনো উল্টাপাল্টা কথা দেখলে কিন্তু জনগণ ধরবে। চরমোনাইয়ের পক্ষ থেকে বিষয়বস্তু সম্পর্কে কিছু বলা হয়নি। মানে চরমোনাই ইজ নট সিরিয়াস, দে আর ইনডিফারেন্ট। তবে বিএনপি একটি সূত্র যেটা জানিয়েছিল গণমাধ্যমকে, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি দল সৌজন্য সাক্ষাৎ, এটা একটি দলীয় সৌজন্য সাক্ষাৎ। বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক দেখা সাক্ষাৎ শুরু করেছে। এখানে নির্বাচনকে সামনে রেখে, অতএব নির্বাচনকে সামনে রেখে আমরা একসাথে নির্বাচন করব বা এক বাক্স, এরকম কোনো কথা হয়নি। এই দিক থেকেই বলা যায় যে মূল যে উদ্দেশ্য ছিল এই বৈঠকের, সেটা ব্যর্থ হয়েছে। যাই হোক দর্শক, জামাত চরমোনাইয়ের ঐক্য সম্ভাবনা বেড়ে গেল। বিএনপি মহাসচিব এই বৈঠক থেকে একটা স্যাকা খেয়ে আসলেন, যার ফলে বিব্রত পরিস্থিতি এড়াতে সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিতে সাহস পেলেন না।